রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। এরপরে কিছু সংখ্যক সাহাবী, অল্প কিছু সাহাবী মক্কাতে থেকে গেলেন। এরপর কাফির মুশরিকরা বদর যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধে যখন কাফির মুশরিক পরাজিত হলো, সেই সময় মক্কার কাফিররা অলিত গলিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসারী যারা ঈমান আনছে, যারা কোরআন গ্রহণ করছে, তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে এই দুনিয়ার থেকে উৎখাত করার জন্য তারা পরিকল্পনা করলো। তারা চিরণী অভিযান শুরু করে দিল। যেমন বিগত দিনে অনেক সময় দেখা গেছে যারা কোরআনের কথা বলছেন তাদেরকেই জেলজরিমানা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের নাজিল করছেন। একটা হলো স্পষ্ট, আরেকটা হলো অস্পষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টা সূরার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 14টি সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহাতের আয়াত দিয়েছেন, যা অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করেন নাই, স্পষ্ট করেন নাই। আর এই 14টা জায়গা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলি ক্লিয়ার করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেইগুলি আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম ইয়াসিন তাসিন আইন কফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতগুলি অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলি জান্নাতে যাবেন, জান্নাতে এরকম একটি সেমিনার হবে, যার পাশেই থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই সেমিনারে, জান্নাতি সেমিনারে আমার রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। জান্নাতি মানুষগুলি যখন এই জান্নাতের কুরসি নিয়ে, চেয়ার নিয়ে বসে থাকবে, আর আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পাশেই থাকবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওয়াজ করে শোনাইবেন, আলিফ লাম মিম ইয়াসিন তাসিন আইন সিন কফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করে তিনি তাফসীর করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পবিত্র কোরআনের সূরা রহমান তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বান্দাদেরকে, তার গুনাহগার উম্মতিদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের সূরা দিয়েছেন। এক ধরনের সূরাগুলি, এক ধরনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ওপেন করে দিয়েছেন, আর আরেক ধরনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলতেছেন, আহসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। মানুষ ঈমানের কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঈমানের পরীক্ষা করা হবে না। বলুন তো, ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজকে এই মাহফিলে ঈমানের পরীক্ষা হলো এটাই, যারা কোরআন শোনার জন্য আসছেন
তারাই আজকে ইমানদার। আর যারা কোরআন শোনে না, এরকমভাবে মেলার ভেতরে ভিড় জমাচ্ছে, বুঝতে হবে ওরা কখনো কোনো দিন ইমানদার হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কে জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় কে জিহাদ করেছে, কে ধৈর্যশীল, এখানে এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্যশীল হবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে, এই সমস্ত মানুষগুলি ইমানদার। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য অনেকগুলি আছে, তার মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হলো বিপদে আপদ আসতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। কতক্ষণ ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলি বিপদ আসার পর হতাশাগ্রস্ত হয়, তারা একেবারে ভেঙে পড়ে, এই সমস্ত মানুষগুলি ইমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইমানদার কাকে বলে দেখুন। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, সেই সময় তিনি চিন্তা করলেন, যখন কাফের মুশরিকরা বদর যুদ্ধের পরে মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত চিন্তিতর মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব? চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে অসংখ্য সাহাবায়ে কিরামগুলি তারা ইমানের পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ঘর ছেড়তে হয়েছে, এরপরে বাচ্চাদেরকে ছেড়তে হয়েছে, এমনকি নিজের জীবনটাকেও এই জমিনে দিতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নিজের জীবনটাকেও উৎসর্গ করতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমনি একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। এরপরে কিছু সংখ্যক সাহাবী, অল্প কিছু সাহাবী মক্কাতে থেকে গেলেন। এরপর কাফির মুশরিকরা, বদর যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধে যখন কাফির মুশরিক পরাজিত হলো, সেই সময় মক্কার কাফিররা অলিত গলিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসারী যারা ঈমান আনছে, যারা কোরআন গ্রহণ করছে, তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে এই দুনিয়ার থেকে উৎখাত করার জন্য তারা পরিকল্পনা করলো। তারা চিরণী অভিযান শুরু করে দিল। যেমন বিগত দিনে অনেক সময় দেখা গেছে যারা কোরআনের কথা বলছেন তাদেরকেই জেল জরিমানা দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকেই জেল জরিমানা দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করছেন। এরপরে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতেই রয়ে গেছেন। কিন্তু কাফির মুশরিক, কারণ বদর যুদ্ধে পরাজিত হয়েছে, কারণ এই সালটা, এই চোটটা, এই প্রতিশোধটা রসুলের ওপরে না নিতে পেরে রসুলের সাহাবী দুর্বল মানুষদের ওপরে নিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম সমাজে লোক আসে না? নেই? আমার সঙ্গে না পারলে আমার সন্তানের সঙ্গে লাগে, অথবা দেখা যাচ্ছে আমার সন্তানের সাথে না পারলে দেখা যাচ্ছে যে আমার সঙ্গে লাগে। কতক্ষণ ঠিক কিনা? এরকম আসে না? নেই? সম্মানিত উপস্থিতি, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তেনাকে পাকড়াও করলেন কাফির মুশরিকরা।
তিনি ঈমানের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরামদের ঈমানের কথাগুলি সূরা আনকাবুতের মতো আলোচনা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কথাগুলি মক্কার কাফিরদের মাঝে প্রকাশ পাওয়ার পরে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করলেন, ধরে ফেলে দিলেন। আর মক্কার ভেতরে ঘোষণা করে দেওয়া হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হবে, তাকে এই দুনিয়ার থেকে উৎখাত করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথাগুলি মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিলেন। মক্কার সকল কাফির মুশরিকরা তারা একত্রিত হলেন। সকল মানুষগুলি একত্রিত হলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফিররা শোনো, তোমরা যদি আমাকে এই দুনিয়ার থেকে উৎখাত করে দিতে চাও, শেষ করে দিতে চাও, হত্যা করতে চাও, আমাকে এই দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতে চাও, তার আগে আমার ছোট্ট একটি আবদার আছে, ছোট্ট একটি কথা আছে। যদি কথা তোমরা যদি মেনে নাও, তাহলে অবশ্যই তোমাদের কাছে এই কথাটা আমি বলবো। মক্কার কাফির মুশরিক বললেন, ঠিক আছে তুমি বলো। তিনি বললেন, আমি এই মুহূর্ত দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাব। আমার দুঃখ নাই, বেদনাই, কষ্ট কোনো কিছুই নাই, কিন্তু আমার শুধুমাত্র আশা আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এক শ্রেণীর মানুষগুলি যখন জাহান্নামে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, দুনিয়ার বান্দা, তোমাদেরকে কিসে জাহান্নামে দিল? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নাম দিল? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে খেতে দিতাম না, আমরা নামাজও পড়তাম না, এরপরে গরিবদের খেতে দিতাম না, দান খয়রাত করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নাম দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন তো, নামাজ পড়ার দরকার আছে না নেই? হ্যাঁ, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। কারণ আমার পূর্বেই আমার বড় ভাই তিনি মেরাজের কথা বললেন, যে নামাজের কথা বললেন। সম্মানিত উপস্থিতি, এমন একটি মাস, এমন একটি সময়, যে সময় নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রজব মাসে আমার দিদার হয়েছিল, আমার মেরাজ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। কিন্তু গুনাহগার উম্মতি যদি কোনো গুনাহগার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, ওই সমস্ত মানুষদের সঙ্গে দিদার হবে 5 বার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার তো মেরাজ হয়েছে একবার, আর আমার গুনাহগার উম্মতিরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ যত সহকারে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হবে কয়বার? 5 বার। তাহলে 365 দিনে যদি আপনি হিসাব করেন, তাহলে কতবার দেখা সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে দিনে 5 ওয়াক্ত যদি কোনো মানুষ যদি দেখা সাক্ষাৎ করে, তাহলে ওই মানুষের শরীরে কোনো আবর্জনা ময়লা থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি দিনের ভেতরে 5 বার গোসল করে আর ওই ব্যক্তির শরীরে কোনো আবর্জনা ময়লা থাকতে পারে না, তেমনিভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরে কোনো গুনাহ রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের জন্য পারমিশন চাইলেন, নামাজের অনুমতি দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার কোনো অপরাধ নাই,
আমার কোনো দোষ নাই, আমার কিচ্ছুই নাই। রব্বুল আলামিন শুধুমাত্র তোমার দ্বীনকে, তোমার ধর্মকে, তোমার ইসলামকে মানার জন্য, তোমার কোরআনকে মানার জন্য, ইসলামকে মানার জন্য রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে রব্বুল আলামিন আজকে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করা হচ্ছে। রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমি কিছুই চাই না, তবে আখিরাতের জগতে আমার এই 2 রাকাত নামাজকে কবুল করে নাও, আমার জীবনের সমস্ত আমলগুলি কবুল করে নাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে কাফির মুশরিকরা তারা চতুর্দিক থেকে আক্রমণ করলেন আর বলতে লাগলেন, তোমরা যদি বেচতে চাও, তুমি যদি বেচতে চাও, তাহলে তোমার পরিবর্তে তোমার রসুলকে যদি এই জায়গাতে নিয়ে এসে আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, তাহলে কি তুমি সহ্য করবা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বললেন, মক্কার কাফির মুশরিক শোনো, আমার জীবন চলে যেতে পারে, আমার জীবন চলে যাবে, তারপরও এখান থেকে এক চুল পরিমাণ ঈমানকে আমরা বিসর্জন দেব না। ঈমান কখনো কোনো সময় বিসর্জন দেব না। যতক্ষণ এই দেহে প্রাণ আসে ততক্ষণ পর্যন্ত ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তাহলে খুবাইব শোনো, আজ এই মুহূর্তে তোমাকে হয় জীবন দিতে হবে, না হয় ঈমান দিতে হবে। বলুন তো, আমরা জীবন দিব না ঈমান দিব? আমরা জীবন দিতে চাই না ঈমান দিতে চাই? জীবন দিব, তবে ঈমান দিব না। সম্মানিত উপস্থিতি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে যে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে যে কাফের মুশরিকগুলি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে ফেলে দিলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। এমন সময় জিজ্ঞাসা করলেন, খুবাইব, এই মুহূর্তে যদি তোমার পরিবর্তে তোমার রসুলকে নিয়ে আসা হয় আর তোমার মতো যদি একটি হাত কেটে ফেলে দেওয়া হয়, তাহলে খুবাইব তুমি কি করবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন দিব, তারপরও রসুলকে দিব না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরকম ইমানের দরকার আছে না নেই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার যখন ডান হাত কেটে দেওয়া হলো আর বলা হলো, খুবাইব তোমার পরিবর্তে যদি রসুলকে আনা হয় আর এইভাবে যদি ডান হাত কেটে দিয়ে বাম হাত রাখা হয়, তাহলে কি তুমি সহ্য করবা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফির, দুনিয়ার কাফির শোনো, আমার জীবন যেতে পারে, তারপরও আমি কখনো ঈমান দিব না। কতক্ষণ ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার বাম হাত কেটে ফেলে দেওয়া হলো, এরপরে ডান পা কেটে ফেলে দেওয়া হলো, ডান পা কেটে ফেলে দেওয়া হলো, বাম পা কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো। আর তীর নিক্ষেপ করার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করা হলো। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন, সেই সময় হযরতে সাইদ ইবনে আবির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি আফসোস করলেন। তিনি আফসোস করলেন, ইসলাম ধর্ম কেমন একটি ধর্ম, আর নেতার চরিত্র কেমন, নেতার আনুগত্য কেমন, নেতার আনুগত্য কেমন করে করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে দুনিয়ার ঈমানদার, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে আমার আনুগত্য করো, আতিউল্লাহ আল্লাহর ইত্তিবা করো, আতিউর রাসূল রসুলের ইত্তিবা করতে হবে, উলিল আমরি মিনকুম
তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেবে, কোরআনের নেতৃত্ব দেবে, ইসলামের নেতৃত্ব দিবে, সেই সমস্ত মানুষদের আনুগত্য করা তোমার জন্য ফরজ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ইত্তিবা করছেন, রসুলের ইত্তিবা করছেন, এরপরে নেতার আনুগত্য করছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনি নেতার কিভাবে আনুগত্য করছেন? নিজের জীবন দিয়েছেন, তারপরও ইমানদার নেই। কথা কোন ঠিক কিনা? আর আমাদের উপরে যখন বিপদ আসেন, বালা মুসিবত আসেন, সেই সময় আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই সমস্ত মানুষগুলি আমার বন্ধু, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, যারা সবুর ইখতিয়ার করবে, এই সমস্ত মানুষগুলি ইমানদার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটি সাহাবী ছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হাত কেটে দেওয়া হলো, বাম হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, এরপরে তাকে তীর দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আফসোস করলেন। তিনি এখনো পর্যন্ত ঈমান আনেন নাই, আর চিন্তা করতেছেন। একবার চিন্তা করেন, মুসলমানদের নেতার আনুগত্য কেমন, রসুলের আনুগত্য কেমন, রসুলের আদর্শ কেমন, নিজের জীবন দিল, তারপরেও এক চুল পরিমাণ ঈমান থেকে সরে আসে নাই। কথা কোন ঠিক কিনা? তিনি আফসোস করলেন, সর্বনাশ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসরণ যারা করছে তাদের ঈমান কেমন, নিজের জীবন দিল, তারপরেও ঈমান দিল না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনি যখন খাইতে যায় সেই সময় হযরতে খুবাইবের কথা মনে পড়েন, তিনি যখন ঘুমাইতে যায় সেই সময় খুবাইবের কথা মনে পড়েন। এক পর্যায়ে যে তিনি হতাশার মধ্যে পড়ে গেলেন, এক পর্যায়ে যে তিনি কালেমা গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, কোরআনের ওপরে যত বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আঘাত আসবে, কোরআনের ততই দাওয়াত বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই দুনিয়ার কাফেররা কোন চিন্তা করে, তাদের মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনকে দুনিয়া থেকে নিভে দিতে চায়, তাদের জীবন শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও এই জমিন থেকে কোরআনকে সরানো যাবে না। কথা কোন ঠিক কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। আবু বকর বিদায় নিলেন। ওমরের শাসনের সময় তিনি ওমরকে উপদেশ দিলেন, ওমর শোনো, কোরআনের জন্য তুমি কাজ করবা, ইসলামের জন্য কাজ করবা। ইসলামী রাষ্ট্র যখন চলে আসবে, কোরআনের নেতৃত্ব যখন চলে আসবে, সেই সময় আমনি মানুষ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যে সমস্ত মানুষগুলি মুসলমানদের নেতৃত্ব দিবে, কোরআনের নেতৃত্ব দিবে, কোরআনের পক্ষে কথা বলবে, ওই সমস্ত মানুষ যদি কখনো কোনো সময় কোরআনের বিষয়ে আনতে পারে, সর্বপ্রথম কাজ করবে হলো চারটি। কয়টি কাজ করবে? চারটি কাজ করবে। এক নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত,
সর্বপ্রথম এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত বলছেন, উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছাড়া বিকল্প কোনো পথ থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি কোরআনের বিজয় পেতে পারি, বিজয় চাই, আপনি আমি যদি কোরআনের বিজয় আনতে পারি, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র হলে সর্বপ্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরে যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের মানুষদেরকে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? একটু হাত তুলে বলতে হবে লিল্লাহি তাকবীর। তাহলে কি হবে? যদি ইসলামী রাষ্ট্র পেতে চান, কোরআনের পথ যদি পেতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র যদি আসে, ইসলাম যদি ক্ষমতায় আসে, সর্বপ্রথম কয়টি কাজ হবে? 4টি কাজ হবে। এটা আমার কথা না কোরআনের কথা? সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা হবে। আজকে নামাজের রাত, কতক্ষণ ঠিক কিনা? যদিও নামাজের কথা নাই, কিন্তু নামাজ এই রাতে আল্লাহর রসুল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন তিনি ব্যাক করলেন, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি হাদিয়া দিলেন। কয়টি হাদিয়া? 1 নাম্বার হাদিয়া হলো উম্মতি মুহাম্মাদীদের জন্য 50 ওয়াক্ত নামাজ মাইনাস করতে করতে 9 বারে মাইনাস 5 নং 45 কমায়া আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 5 ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর আমুল নামায় 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হবে। 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াত 2টা আয়াত দিলেন উম্মতি মুহাম্মাদীদের জন্য ঈমানি শর্ত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হাদিয়া হলো যারা শিরক মুক্ত ইবাদত করবে, শিরক ছাড়া এই দুনিয়াতে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নেই? সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্র কেমন? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবাম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবাম, রাসূলের আনুগত্য করবাম, দিন প্রতিষ্ঠা করার পরিকল্পনা করবাম। যে মানুষের অন্তরের ভেতরে দিন প্রতিষ্ঠার চিন্তা ভাবনা নেয়, ওই মানুষ কখনো কোনোদিন ঈমানদার হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনাকেও হিমস শহরের গভর্নর করে পাঠানো হলো। হিমস শহরের গভর্নর করে পাঠানো হলো। তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো, ইসলামের দায়িত্ব দেওয়া হলো, কোরআনের দায়িত্ব দেওয়া হলো। তাকে দায়িত্ব দেওয়ার পর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি এমনভাবে জীবন যাপন করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত সাঈদ শোনো, তোমাকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে, তোমাকে আলাদাভাবে কিছু অর্থ করে দেওয়া হবে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো আলাদা অর্থের করির কোনো প্রয়োজন নাই, আমার কোনো অর্থ করির প্রয়োজন নাই। দুনিয়াতে যতদিন বেঁচে রয়েছি, ঈমানের সঙ্গে বেঁচে আছি, নেক হায়াতের সঙ্গে বেঁচে আছি, হালাল উপার্জন করে হালাল খেয়ে দুনিয়া থেকে চিরবিদায় হব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার রাসূল বলেন, যে শরীরের ভেতরে হারাম প্রবেশ করছে, ওই শরীর কখনো কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেন, তাকে হিমস শহরের মানুষগুলি ধিক্কার দিলেন আর 4টি শর্ত জুড়ে দিলেন। আর 4টি পয়েন্ট নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচার দিলেন। 1 নাম্বার অভিযোগ হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি অফিসে দেরিতে আসেন। 2 নাম্বার হলো একদিন তিনি মাসের ভেতরে একদিন তিনি মিস করেন, অফিসে আসেন না। 3 নাম্বার হলো রাতে তাকে ডাকলে তাকে পাওয়া যায় না।
4 নাম্বার হলো মাঝে মধ্যে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিচারের অভিযোগ করা হলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ, তোমার নামে যে বিচার আসছে, যে 4টি পয়েন্ট তোমার জন্য উঠে নিয়ে আসা হচ্ছে, এই অপরাধগুলি কি তোমার ভেতরে আছে? 1 নাম্বার অপরাধ হলো অফিসে কেন তুমি দেরিতে আসো? কথা কোন ঠিক কিনা? যারা ইমানদার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, তাদেরকে দুনিয়াও জবাবদিহি করতে হবে, আখিরাতেও জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটি সাহাবী ছিলেন, এমন একটি রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন, তার ঘরেতে তেমন কিছু খাবার ছিল না, রান্না বান্না করার মতন কিছুই ছিল না। যখন মানুষ, অসহায় মানুষগুলি হযরত ওমরের কাছে যখন তার লিস্ট ধরে দিলেন যে আমাকে কিছু অর্থ করে দেওয়া হোক, আমাকে কিছু দান করা হোক, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও সেই লিস্টের মধ্যে ছিল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলেন সাঈদের নাম, তিনি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, তিনি বললেন হিমস শহরের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝর নয়ে কান্না শুরু করে দিলেন, আর তাকে কিছু মাল সামানা দিলেন, আর বললেন যাও হিম শহরে যে তাকে অর্থ করে দেবা, যাতে করে তার প্রয়োজন মেটানো যায়, আবার যদি প্রয়োজন হয় তাহলে আবার তাকে দেওয়া হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করলেন, অর্থ করে দিলেন, তারপরও এই দান খয়রাত তিনি মানুষের মাঝে বিলিয়ে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।